ফিলিপাইন জাতের আখ চাষ করে সফলতা পেয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। অন্য ফসলের চেয়ে বেশি লাভ আর ঝুঁকিমুক্ত হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের। এ বিষয়ে বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, এই জাতের আখ চাষে খরচ কেমন, কৃষকরা লাভবান হচ্ছেন কিনা জানাবেন। অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। ফিলিপাইন জাতের যে আখ, সেই আখের চাষ করে কিন্তু কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা কিন্তু লাভবান হচ্ছেন। আমি এই কৃষকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলছেন 1 বিঘা জমিতে ফিলিপাইন জাতের এই আখ চাষ করে তারা 3 থেকে 3.5 লক্ষ, এমনকি ভালোভাবে এই উৎপাদন করা সম্ভব হলে 4 লক্ষ টাকা পর্যন্ত এই আখ তারা বিক্রি করতে পারছেন। তারা বলছেন যে প্রথম বছর 1 লক্ষ টাকা খরচ হয়, কারণ হচ্ছে যে এই চাষ করতে হলে বাঁশের প্রয়োজন হয়, কারণ এই জাতের আখটি কিন্তু আসলে অনেক দুর্বল, ফলে ঝড়ো আবহাওয়াতে কিন্তু আসলে এটি মাটিতে লুটিয়ে পড়ে। এই হাত থেকে রক্ষা পেতেই কিন্তু আসলে বাঁশ এবং লাইলনের সুতার দরকার হয়। আমি একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ফিলিপাইন জাতের আখ চাষ করেছেন, খরচ কেমন হয়েছে, লাভ কেমন হচ্ছে, একটু জানাবেন বিস্তারিত। 1 বিঘা ভূমিতে মানে প্রথম বছরে আপনার 50-60 হাজার টাকা খরচ হয়, আর লাভ হয় ওই ভালো জন্মাতে পারলে 4-5 লাখ টাকা হয় বিক্রি। ঝুঁকি আছে এই ফসলে? ফসল ওই ঝড় বৃষ্টির সময় একটু সমস্যা, ওইটা ঠেকাতে পারলে ভালোই হয়। অন্য ফসলের থেকে লাভজনক কিনা? হ্যাঁ, অন্য ফসল থেকে লাভজনক আছে, জন্মাতে পারলে ভালো প্রফিট আসে। শুনছিলেন একজন কৃষক যিনি এই আখের চাষ করেছেন, তিনি বলছেন যে আসলে ভালোভাবে এই আখটি তৈরি করা সম্ভব হলে তারা কমপক্ষে 4 লক্ষ টাকা 1 বিঘা জমি থেকে তারা এই আখ বিক্রি করতে পারছেন। সেখানে সর্বোচ্চ 1 লক্ষ টাকা খরচ বলে তারা জানিয়েছেন। আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন যে অন্য যে সব ফসল রয়েছে, ধান, পাট বা অন্য ফসলের থেকে এই আখ চাষ কিন্তু লাভজনক, যে কারণে মূলত আসলে কৃষকদের আসলে এই চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে কারিগরি সহায়তা সহ সব ধরনের পরামর্শ দিয়ে আসলে পাশে রয়েছে কৃষি বিভাগের কর্মকর্তারা। তো এই ছিল কুষ্টিয়ার কুমারখালী থেকে ফিলিপাইন জাতের আখ চাষ নিয়ে কৃষকদের সর্বশেষ।